অপরূপ সুন্দর সাজে সাজিয়েছে আমাদের কলেজ, কাহালু আদর্শ মহিলা ডিগ্রি কলেজ বগুড়া। আমাদের কলেজের সামনে এই ফুলবাগান, পাশেই দেখতে পাচ্ছেন অধ্যক্ষ তায়েব আলী একাডেমিক ভবন। এই কলেজটি 1995 সালে আব্দুল লতিফ মাস্টার তার জমিদানের মাধ্যমে এই কলেজটির গোড়াপত্তন হয়। অত্র কাহালু উপজেলার মধ্যে একমাত্র মহিলা কলেজ কাহালু আদর্শ মহিলা ডিগ্রি কলেজ। যেটা বলা হয়েছে এখানে যে এক ধর্মের একটা বর্ণের লোক আরেকটা বর্ণের পেশাকে বিয়ে বরাবরের মতো অত্র কলেজটি পরীক্ষার ফলাফলের দিক থেকে শীর্ষে অবস্থান করছে প্রতি বছরই। কলেজের মনোরম পরিবেশ এই কলেজের নারী শিক্ষার্থীদের মধ্যে এক আলোড়ন সৃষ্টি করেছে। কাহালু আদর্শ মহিলা ডিগ্রি কলেজের সামনেই রয়েছে একটি বাগান সুসজ্জিত, পাশেই রয়েছে লাইব্রেরি এবং স্টাফদের কক্ষ, শিক্ষক মিলনায়তন। সাধারণত অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সামনেই এইরকম বাগান চোখে পড়ে না। যদিও কাহালু আদর্শ মহিলা ডিগ্রি কলেজটি দীর্ঘদিনের বৈষম্যর শিকার তৎকালীন সরকারের দ্বারা। ফুলে ফুলে সাজিয়েছে এই বাগানটি। অসংখ্য নান্দনিক কিছু ফুল ফুটেছে, আর নিবিড়ভাবে পরিচর্যা করেন এই ফুলের বাগানের মালি, আর মনিটরিং করেন আমাদের অত্র কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয়। এই নিবিড় চর্চার মাধ্যমেই এই বাগানটি এত সৌন্দর্য দৃশ্যমান। বিভিন্ন রঙের রয়েছে গোলাপ, এ যেন একটি গোলাপের সমারোহ। যে কেউ এই গোলাপকে দেখলে তার প্রেমে পড়ে যায়। সাদা গোলাপ দেখতে লাগে খুব চমৎকার। অসংখ্য প্রজাতির গোলাপ, বিভিন্ন কালারের রয়েছে জবা। জবা ফুলও বেশ চমৎকার লাগছে। তার সাথে গন্ধরাজ, বিভিন্ন ধরনের ফুল, রজনীগন্ধা তো আছেই। সিমের বাগান, সিম ধরেছে, পুরো বাগান জুড়ে সিম ঝুলছে। আর এই কলেজের প্রাঙ্গণে লাউ চমৎকার লাগছে দেখতে। সারি সারি সুপারির গাছ রোপণ করা হয়েছে। পাশেই আঙ্গুরের গাছ রয়েছে, এখানে নতুন লাগানো হয়েছে। আঙ্গুরের গাছগুলো উপরের দিকে উঠছে। এটা এক ধরনের ঔষধি গাছ, কচি লাউয়ের ডগা, এবং এই ছোট ছোট লাউগুলি বড় হচ্ছে। ফুলের সাথে রয়েছে বিভিন্ন ধরনের পাতাবাহার গাছ, সবজি, মোরগ ফুল, ডাঁটা শাক, আর তার সাথে দেখুন পুঁই শাকগুলো, পেঁয়াজ, রসুন, এগুলো তো আছেই। এইগুলো প্রতিদিন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। কসমস ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটেছে। এই বাগানে অনেক ধরনেরই ফুল ফুটেছে। এখন গাঁদা ফুল তো আছেই, তার সাথে দেশি গোলাপগুলো বেশ কলি হয়েছে। পেঁয়াজ অনেক বড় বড় হয়েছে, এখন এই পেঁয়াজগুলো তুলতে হবে। এবং শাক আজকেই উঠানো হলো। আর এখানে ধনিয়া গাছগুলো বড় বড় হয়েছে। ধনিয়া গাছের ফুলের গন্ধে বিভিন্ন ধরনের মৌমাছি সহ বিভিন্ন ধরনের এখানে দেখতে পাচ্ছেন মাছি ভিড় জমাচ্ছে। পালং শাকের মাঝে এই ফুলগুলো যেন আমাদের হাত ছানি দিয়ে ডাকছে যে এইদিকে আসো। রজনীগন্ধা ফুটেছে ইতিমধ্যে। রজনীগন্ধার পাশেই রয়েছে আমাদের এখানে হাউস করা আছে, অ্যাকোরিয়াম। এখানে দেখেন বিভিন্ন মাছ দৌড়ঝাঁপ পাচ্ছে। এই মাছগুলো দেখুন, রং বেরঙের মাছগুলো আমার দিকে চলে আসছে। কাঁচামরিচ বেশ বড় হচ্ছে। কাহালু আদর্শ মহিলা ডিগ্রি কলেজে এই স্লিপার সহ রয়েছে এখানে ছাতা, এবং শিক্ষার্থীদের জন্য দোলনা, বিভিন্ন ফলের গাছ। 12 মাসই আমের গাছে আমের মুকুল এসেছে দেখুন।
সাইটে রয়েছে কাঁঠাল চত্বর। কাহালু আদর্শ মহিলা ডিগ্রি কলেজের নতুন ভবন সরকারি অনুদানে। শিক্ষক মিলনায়তন কাহালু আদর্শ মহিলা ডিগ্রি কলেজ বগুড়া। কি লাগানো আছে আমাদের শিক্ষক মিলনায়তনে? সুসজ্জিত একটি কক্ষ। ক্লাসরুমগুলোতেও আমাদের এসি লাগানো আছে। এটা ক্লাসরুম। উপাধ্যক্ষ মিল্লাত হোসেন, কাহালু আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, তার কক্ষ এটা। আসসালামু আলাইকুম। ক্লাস শেষে স্যারেরা রোদে বিশ্রাম নিচ্ছে। কম্পিউটারে প্রতিনিয়ত কাজ করে আমাদের সাব্বির হোসেন। অত্র কলেজের অধ্যক্ষ AKM রেজাউল আকলাক স্যার, কাহালু আদর্শ মহিলা ডিগ্রি কলেজ। তার তত্ত্বাবধানেই 1995 সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ তায়েব আলী স্যার গত 8 মাস আগে অর্থাৎ 30শে জুন 2024 সালে উনি দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। তো স্যার নিরলসভাবে এই কলেজের বিভিন্ন কার্যক্রমে তার প্রত্যক্ষ ভূমিকা রাখছেন। অধ্যক্ষ স্যার তার তত্ত্বাবধানে এই সুন্দর বাগানটি নির্মাণ করেছেন। মহিলা কলেজ 1995 সালে প্রতিষ্ঠিত হয়ে গত বছর 30শে জুন আমাদের কলেজের 30 বছর পূর্ণ হয়েছে এবং একটা বড় একটা অনুষ্ঠানও করেছি। এই 30 বছর পূর্তি অনুষ্ঠানকে সামনে রেখে আমরা কলেজকে আকর্ষণীয় এবং সুন্দর করার চেষ্টা করছি। একটা সুন্দর বাগান করা হয়েছে, ছাত্রীদের খেলাধুলা করার জন্য পার্ক তৈরি করা হয়েছে এবং বাগানে আমাদের রেগুলার শাকসবজি, ফুল টুল বিভিন্ন জিনিস তৈরি করা হয়। মহিলা কলেজে আমরা ছাত্রীদের বসার জন্য বিভিন্ন একটা ব্যবস্থা করেছি। মাঠ আছে ভালো, প্রতিষ্ঠানে রুম সংখ্যক পর্যাপ্ত, খেলাধুলার ব্যবস্থা আছে, ছাত্রীরা রেগুলার খেলাধুলাও করে। তো আপনারা দোয়া করবেন প্রতিষ্ঠানটা যেন ভবিষ্যতে আরও সুন্দর এবং আরও আকর্ষণীয় করে গড়ে তোলা যায়। সবার সহযোগিতা এবং দোয়া কামনা করছি।